হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। দেখো আমিও অনেক ভালো আছি। তো আজকে একটু তোমাদের সামনে একটু ইউনিক ভিডিও নিয়ে চলে আসলাম। ইউনিক বলতে রোজ তো একঘেয়েমি ভিডিও দিই, তো সেই জন্য একটু অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো দেখো আজকে হচ্ছে নিরামিষ রান্না করব। কি রান্না করব আর কিভাবে রান্না করব সেগুলোই আর কি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমি করব আজকে হচ্ছে একটু পোলাও, আলুর দম আর পনিরের তরকারি। তো কোনটা কিভাবে করছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো এই দেখো, এই যে আলুর দম করব, আলুটাকে ভেজে নিচ্ছি ভালো করে। তো এই আলুটা যত ভালো ভাজা হবে ততই ভালো হবে খেতে। আর এখানে আলুর দমের মশলা নিয়ে নিয়েছি। দেখো এখানে নিয়েছি টমেটো, আদা, কাজু, কিশমিশ, লঙ্কা, জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো দিলেও হয় বা গোটা জিরে দিলেও হয়, আমি গোটা জিরেটাই দিলাম। এটাকে ভালোভাবে পেস্ট করে নিলাম। তারপরে দেখো এখানে তেলের ওপরে এই যে এলাচ দিয়ে দিলাম। তোমরা গোটা গরম মশলাও দিতে পারো, আমি শুধু এলাচটাই দিলাম, একটু গোটা জিরে দিলাম। দিয়ে তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। নুন, হলুদ ব্যালেন্স, যে ঠিকঠাক ব্যালেন্স হওয়ার মতন চিনি। তারপরে দেখো টক দইও ফাটিয়ে নিচ্ছি। টক দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে টক দইটাকে ওর মধ্যে দেবো। তো যে যেভাবে করে আর কি, আমি এইভাবে করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের ভালো লাগলে তোমরাও করে খেতে পারো। তো দেখো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে টক দইটা দিয়ে। তারপরে এই ভাজা আলুটাকে দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে তারপরে ঢেকে দেবো। তারপরে হওয়ার অপেক্ষায়। এবার এদিকে হচ্ছে পোলাওয়ের চালটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। পোলাও চাল যত তুমি ভালো করে মাখাবে, ভালো করে ধুয়ে তারপরে জলটাকে ভালো করে ঝরিয়ে শুকনো শুকনো হয়ে যাবে, তখন এটাকে ভালোভাবে মাখাতে হবে। তো এর মধ্যে কি দিলাম দেখো, ঘিয়ের সাথে একটু হলুদ মিশিয়ে, ঘিটা একটু গরম করে নিয়ে তার মধ্যে হলুদ দিয়ে সেই হলুদ দেওয়া ঘিটার মধ্যে দিলাম একটু গরম মশলা, একটু আদা কুড়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে ঢেকে রাখছি। আবার এদিকে দেখো একটু ফলও কেটে নিলাম, বরকে ফল কেটে দেবো, তাই ও আবার ব্রেকফাস্টের পরে একটু ফল খায়, তো সেই জন্য একটু ফল কেটে দিলাম। আর এদিকে দেখো আলুর দমটাও আমার হয়ে গেছে। আর পোলাওয়ের চালটা যেটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু সাদা তেল দিয়ে, যে যেমন খায় আর কি তেলটা। তার উপরে দেখো কাজু কিশমিশ ভেজে নিয়ে তারপর চালটা ঢেলে চালটাকে ভালো করে ভেজে নিলাম। আর ওদিকে দেখো জলও বসিয়ে দিয়েছি, পোলাওয়ে জল দেবো তাই। পোলাওয়ের জলটাই কিন্তু মেন, জানো তো, তুমি চাল যতটা নেবে তার ডবল তোমাকে জলটা দিতে হবে। তো দেখো জলটা গরম হয়ে গেছে, ভাজার পরে জলটাও দিয়ে দিয়েছি। তারপর চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে হবে, তবে পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো হয়। আর এদিকে দেখো এই যে পনিরের তরকারি করব বলে পনিরটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। পনিরটাকে ভালো করে ভেজে নিয়ে, হলুদ দেবো না, এমনি সাদা পনিরই ভেজে নিলাম। নিয়ে এটাতেও সেম একটু এলাচ দিয়ে, তারপরে এটা একটু অন্যরকমভাবেই করছি। দেখো ওটা সবজি দিয়ে করব, অন্য দিন তো আলু দিয়ে করি, শুধু পনিরও করি, আবার আজকে একটু ওই গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো দিয়েই করব। তো সবজিটা ভালো করে ভেজে নিচ্ছে। আর এদিকে দেখো পোলাওটাও অনেকটা হয়ে গেছে, প্রায় 80% হয়ে গেছে, আর 20% হলেই হয়ে যাবে। তো কিন্তু পোলাও কিন্তু খুব সুন্দর ঝরঝর হবে যদি তোমরা জলের মাপটা ঠিকঠাক দাও। দেখো পোলাওটা এখন এরকম একটু লাগছে, তো কিন্তু যত ঠান্ডা হবে পুরো ঝরঝরে হয়ে যাবে পোলাওটা। তো তোমরা এইভাবে পোলাওটা করবে, দেখবে পুরো ঝরঝরে পোলাওই হবে, আর খেতেও সুন্দর হবে। তারপরে দেখো এদিকে সবজিটা এই যে ভেজে নিচ্ছি ভালো করে, বলেই দিলাম একটু অন্যরকমভাবেই করব পনিরটা। তো সেই কারণে দেখো এর মধ্যে সব রকম সবজি দিয়েছি, আরও তোমরা সবজি দিতে পারো, যেমন ফুলকপি, মটরশুঁটি এগুলোও দিতে পারো। আর এর মধ্যে মশলা দিলাম ওই আলুর দমের মশলারই মতন সেম মশলা, শুধু জিরেটা দিইনি। তবে এতে সব কিছু আর সব কিছুই দিয়েছি, কাজু, কিশমিশ সব কিছুই যায়। চার মগজ দিতে চাইলে চার মগজও দিতে পারে, তো আমি আর দিইনি। আমি কাজু, কিশমিশ, আদা, টমেটো এগুলোই দিয়ে করছি, আর নুন, মিষ্টি এগুলো। এতে কিন্তু হলুদ দেবো না, এটা কিন্তু সাদাই হবে, হলুদ দেবো না। তো এটা হচ্ছে গাজরের রং, যে হলুদ রংটা দেখছো ওটা হচ্ছে গাজরের রং, ওটা কোনো হলুদ দেইনি। তারপরে দেখো জলটা দেওয়ার পরে যখন ফুটে উঠলো তখন এই পনিরটা আবার ঢেলে দিলাম। তো এবার ফুটে উঠলেই পনিরটা হয়ে যাবে। একটু নিরামিষের দিন একটু এরকম কোনো নিরামিষ খাবার হলে কিন্তু বাচ্চারা খুব ভালোই খায়, একঘেয়েমি তরকারি তো বাচ্চারা খেতে চায় না, ওই একটু অন্যরকমই চেষ্টা করেছি। দেখো কত ঝরঝরে পোলাওটা হয়েছে, দেখেছো? এই দেখো পোলাওয়ের ফাইনাল লুক। যত ঠান্ডা হবে তত পোলাওটা আরও সুন্দর ঝরঝরে হবে। আর এটা হচ্ছে এই যে আলুর দম করলাম, সেই আলুর দম কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও কিন্তু, হ্যাঁ
তরকারিগুলো কেমন হয়েছে। এটা হচ্ছে নবরত্ন পনির বললাম, আরও সবজি তোমরা দিতেই পারো, আমি অল্প সবজি দিয়েই করেছি। এই হচ্ছে আজকে দুপুর। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিওই শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আজকে রেগুলার আর ডেলি ব্লগ দিয়ে কি করব, ওই জন্য আজকে তোমাদের সাথে রান্নার ভিডিওটাই শেয়ার করলাম। কেমনভাবে কি রান্না করলাম না করলাম, কি রান্না করলাম। তো দেখো, এই যে ভিডিও শেষ করতে যাব সেই সময় রোজ আমার পাশে চলে আসবে, মানে আমার সাথে ভিডিও করতে এত ভালোবাসে, দেখেছো? দেখো, তো বল বন্ধুদেরকে টাটা। টাটা। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। একটা লাইক করে, একটা কমেন্ট করে, একটা সাবস্ক্রাইব করবে কিন্তু। দেখো বলে দিয়েছে। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন টাটা। টাটা।